ফুলকপি দিয়ে মানুষ বড়া বানায়, ফুলকপি দিয়ে মানুষ ইফতারের পাকুড়া বানায়, ইত্যাদি বানায়। 5 দিন আগে যে বেগুন 50 টাকা ছিল, 5 দিন পরে এমন কি সরবরাহ ঘাটতি করলো যে এখন এটা পাইকারি পর্যায়ে? এটা আমি এই তথ্য দিতে পারবো না। বাজারে 101টা পণ্য আছে, আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে পড়েছে। এই যে বাজারে নিয়ন্ত্রণ আসছে না, এটা কি ভোক্তা অধিদপ্তরের দুর্বলতা কি মনে হচ্ছে? জি, ভোক্তা অধিদপ্তরের দুর্বলতা কিনা এই যে বাজার নিয়ন্ত্রণ আনতে পারছেন না? না, তেলের যে বাজারটা নিয়ন্ত্রণ না বাজার যেই আপনি দেখছেন বাজার বলতে বৃহৎ বাজারে 101টা পণ্য আছে, আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখে পড়েছে। তাহলে বাজার নিয়ন্ত্রণে যায় বলতে যেটা জেনারেলি বুঝেন, এটার সাথে আমি এখনো কিন্তু সবজির বাজারে লেবু, বেগুন এই সমস্ত জিনিসের দাম বাড়া আমরা মাথায় রাখি আবার শুনছি, সেটা হলো যে সবজিটা একটা মৌসুমী পণ্য, 12 মাসে সবজি ফলে না। 12 মাসে যেহেতু ফলে না সবজি, এটা অফ সিজন আছে, পিক সিজন আছে এবং এটা মেন সিজন আছে। এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি এটা হলো যে ফেব্রুয়ারি মাস, এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম। এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। কোনো অভাব নেই, সরবরাহে কোনো ঘাটতি নেই, সরবরাহে কোনো ধরনের আপনি কোনো বাজারে গেলে পণ্য পাবেন না এরকম নেই। না, এটা আমি বলছি দাম আমরা নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, পণ্যের দাম। আচ্ছা, একটু কাইন্ডলি আপনার টমেটোর কেজি কত এখন? 40 টাকা, 20 টাকা, আর 20 এবং 40-এর মাঝে 30 বলি। টমেটো পিক সিজনে যখন আমরা বলি তখন কততে খাই আমরা? 120-40 যায়। তাহলে টমেটোর দাম ঠিক আছে। আলুর দাম, ফুলকপির দাম কত এখন? একটা পিস 5 দিন আগে আমি আজকের কথা জিজ্ঞেস করি। যে বেগুন 50 টাকা ছিল, 5 দিন পরে এমন কি সরবরাহ ঘাটতি করলো যে এখন এটা পাইকারি পর্যায়ে? এটা আমি এই তথ্য দিতে পারবো না। এটা দিতে পারবো আমি যেটা বলছি, এই যে ফুলকপি কত পিস এখন? 60 টাকা 50 টাকা এভারেজ। ফুলকপি রমজান পণ্য না স্যার। আমি বলি এখন কত? আমি রমজান পণ্য বলি নাই। পণ্যের দাম যেভাবে আপনারা বলছেন, কিছু পণ্য এরপরে অ্যাভেলেবেল আছে, যেটা বলছেন অ্যাভেলেবেল আছে। রমজানের পণ্যের কথা বলছি, মৌসুমী পণ্য তো এক জিনিস, রমজানের পণ্য এক জিনিস। রমজানের, আচ্ছা আমি বললাম যেটা যেগুলো আছে, যেগুলোর সরবরাহ কম আছে সেগুলোর যৌক্তিকভাবে কিছু দাম বাড়ে, এটা বাজারের নিয়ম। হ্যাঁ, এটাই হলো কথা। আর উনি যেটা বলছেন উনি হয়তো জানেন না, ফুলকপি দিয়ে মানুষ বড়া বানায়, ফুলকপি দিয়ে মানুষ কি বলে এটা ইফতারের পাকুড়া বানায়, ইত্যাদি বানায়। ফলে উনি যেটা বলছেন এটার সাথে একমত নই। সবাই